নিজের ভালোবাসার মানুষকে সবথেকে দামি উপহার কি দেওয়া যায় জানো? কি? সময়। ভালোবাসা মোবাইলের ইন্টারনেটের প্ল্যানের মতো। আর আজকের দিনে দাঁড়িয়ে মোবাইলে ইন্টারনেট ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তেমনি ইন্টারনেট কানেকশানের যে মসৃণভাবে পাওয়ার জন্য বা পরিষেবা দিতে পারে, তার জন্য নিয়মিত রিচার্জ করতে হয়। ঠিক তেমনই ভালোবাসাকে সুস্থ রাখতে, মসৃণ রাখতে ভালোবাসার মানুষকে সময় দিতে হয়। সময় দিলে জানো তো, অনেক জটিল সমস্যা, অনেক রাগ, অনেক অভিমান নিমেষেই মিটে যায় শুধুমাত্র একটু সময় দিলে। এই যে এখন অনেকেই বলে না, তাদের মধ্যে বা তাদের সম্পর্কের মধ্যে ঠিকঠাক সঠিক বন্ডিংটা নেই। কেন নেই জানো? কারণ তাদের সম্পর্কের মধ্যে সময়ের কোনো মূল্য নেই, তাই জন্য তাদের সম্পর্কের কোনো বন্ডিং নেই। আসলে এই বন্ডিং নষ্ট হওয়ার কারণ হচ্ছে ওরা ঠিক সময় রিচার্জ করায়নি, কিংবা এক রিচার্জ দিয়ে 3-4টে সম্পর্ক বা বন্ধুত্ব চালনা করেছে। যেমন একটা ওয়াইফাই বা হটস্পট দিয়ে সীমিত কিছু যন্ত্রই চালনা করা যায়, তেমনি একটা সম্পূর্ণ মানুষকে নিজের করে রাখতে বা চালনা করতে গেলে সেই মানুষটাকে সময় দিতে হয়। একজন মানুষ প্রথমেই যে তার ব্যক্তিগত সম্পর্ককে সময় দেয়, যে জানবে সেটাই তার কাছে সব থেকে প্রধান। সে মা বাবা হতে পারে, সেটা বন্ধুত্ব হতে পারে, বা সেটা প্রেমও হতে পারে। আর তুমি যদি দেখো তুমি কারোর কাছে উৎকৃষ্ট খাবারের মতন ব্যবহৃত হচ্ছ, তার মানে তুমি জেনে নিও তুমি তার জীবনে শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছো, যেখান থেকে হয়তো আর তোমাকে দেখাও যায় না। সুতরাং যখন দেখবে তুমি কারোর জীবনে তোমার গুরুত্ব নেই, তখন সেখান থেকে সরে যাবে। আর একটা কথা মনে রাখবে, সম্পর্ক তৈরি করতে এবং টিকিয়ে রাখতে যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সময়। তাই প্রিয় মানুষকে সময় দিতে শেখো। অনেক সময় দেখবে সময়ের অভাবে তোমার কাছে থাকা প্রিয় জিনিসটাও, যেটা তুমি খুব যত্নে ব্যবহার করতে, সেই জিনিসটাতেও ধুলো জমে গেছে। তেমনই যদি তুমি তোমার সম্পর্কে সময় না দাও, তাহলে সেই সম্পর্কেও ধুলো জমে যায়। আর এই ধুলোর নাম হচ্ছে অভিমান, রাগ। যে সম্পর্কে অভিমান, রাগ জমতে থাকে, সেই সম্পর্কের পরিণতি বেশি দিনের নয়। সুতরাং কোনো সম্পর্ককে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বা সারা জীবন টিকিয়ে রাখতে চাও, তাহলে সেই মানুষটাকে সময় দিতে হয়। সময় দিতে শেখো।